তো ইতিমধ্যেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশনও স্টার্টিং হয়েছে। তো সেজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসি যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের কী কী পোস্ট রয়েছে এবং কী কী পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে এবং সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আরআরবি এনটিপিসির যে অনলাইন অ্যাপ্লিকেশান সেই অনলাইন অ্যাপ্লিকেশান 14/9/2024 তারিখ থেকে স্টার্ট করা হয়েছে, অর্থাৎ আজকে থেকেই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন 13/10/2024। তো 13/10/2024 তারিখ পর্যন্ত এই অনলাইন প্রসেসটা চলবে, অর্থাৎ অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখানোর আগে এই রিক্রুটমেন্ট সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের আগে বলে রাখি, তারপরে আমি অনলাইন প্রসেসটা সম্পূর্ণ দেখাবো। এখানে দেখুন প্রথমে আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এই পোস্টের জন্য 18 থেকে 33 বছর বয়সের মধ্যে হতে হবে। এই পোস্টে 1736 অর্থাৎ 1736টি ভ্যাকেন্সি আছে। দ্বিতীয় যে পোস্টটি আছে স্টেশন মাস্টার, এক্ষেত্রে 18 থেকে 33 বছর বয়স হতে হবে এবং 994টি ভ্যাকেন্ট আছে। 3 নম্বর আছে দেখুন গুডস ট্রেন ম্যানেজার, এক্ষেত্রে 18 থেকে 33 বছর বয়স হতে হবে ক্যান্ডিডেটকে এবং 3144টি ভ্যাকেন্সি আছে। 4 নম্বর আছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এক্ষেত্রেও 18 থেকে 33 বছর বয়স হতে হবে এবং 1507টি ভ্যাকেন্সি আছে। এবং 5 নম্বর আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, 18 থেকে 33 বছর বয়স, এক্ষেত্রে 732টি। টোটাল 5টি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং টোটাল 8113টি ভ্যাকেন্সি আছে। তো এর আবেদন প্রসেসটা সম্পূর্ণ অনলাইনে আপনাদের করতে হবে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, আপনারা অনলাইনে আবেদন করবেন, এরপরে যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। সেই জন্য এখানে দেখুন একটা পোর্টাল দেওয়া আছে rrbdb.in। এই পোর্টালের মাধ্যমে সমস্ত ডকুমেন্টসগুলো আগে আপলোড করতে হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট অ্যান্ড টাইম এই পোর্টালেই দেওয়া থাকবে। তো আপনারা যদি SC ST সুবিধা নিতে চান সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অ্যানেক্সার 1 ফিল আপ করে জমা দিতে হবে। আপনারা যদি ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে ওবিসি NCL এর জন্য অ্যানেক্সার 2 আপনাদেরকে ফিল আপ করে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে এবং সেক্ষেত্রে নন ক্রিমিলিয়ারের ডিক্লিয়ারেশন হলে অ্যানেক্সার 2 এর সেটা দিতে হবে। EWS ক্যাটাগরি থেকে যদি আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে অ্যানেক্সার 3 ফিল আপ করতে হবে। এছাড়া ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস হতে হলে আপনাদেরকে অ্যানেক্সার 3 ফিল আপ করতে হবে। মাইনরিটি কমিউনিটি হলে আপনাদেরকে অ্যানেক্সার 4 ফিল আপ করতে হবে। তো এইভাবে আপনারা যে ক্যাটাগরি থেকে অনলাইনটা আবেদন করবেন ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সেই ক্যাটাগরির যে অ্যানেক্সার আছে সেই অ্যানেক্সার ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন এই নোটিফিকেশনের নিচেই অ্যানেক্সারগুলো দেওয়া আছে। এখানে দেখুন অ্যানেক্সার 1 এটা SC STর জন্য, এরপর আছে অ্যানেক্সার 2 এটা হচ্ছে ওবিসিদের জন্য। এই ফরম্যাট ফিল আপ করে নির্দিষ্ট যে অফিস অথরিটি আছে সেখানে সই করাতে হবে। এরপর এটা দেখুন অ্যানেক্সার 3 EWS এর জন্য। তো বিভিন্ন ফর্মের অ্যানেক্সারগুলো এখানে দেওয়া আছে। আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যে আপনারা যে ক্যাটাগরি থেকে আবেদন করবেন সেই ক্যাটাগরির অ্যানেক্সার আপনাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন হিসেবে দেখাতে হবে। তো এরপরে আপনারা এই নোটিশের নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখবেন আপনাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া থাকবে। সেটা আপনারা দেখে নেবেন যে কোন পোস্টের জন্য কোন ক্যাটাগরি কতগুলি ভ্যাকেন্সি আছে, সমস্ত এই নোটিশের মধ্যে পেয়ে যাবেন। নোটিশটা আপনারা দেখে নেবেন। এই এমপ্লয়মেন্ট নোটিশটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো অথবা আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এরপরে চলুন আপনাদের অনলাইন প্রসেসটা দেখায় কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে rrbapply.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে।
এ ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন অ্যাপ্লাই যে অপশানটা আছে, অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্লিজ নোট একটা আপনাদেরকে নোট শো করবে, এই নোটটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। প্রথমে দেখুন আছে কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পার্সোনাল ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে আছে ফুল নেম, এখানে দেখুন আপনার অর্থাৎ ক্যান্ডিডেটের মাধ্যমিকের মার্কশিট অথবা অ্যাডমিটে যে নাম আছে সেই নামের স্পেলিংটা এখানে লিখবেন। রিটাইপ ফুল নেম, সেম ওই নামটাই আবার এখানে দ্বিতীয়বার লিখে দেবেন। হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, যদি আপনার নাম চেঞ্জের কি ব্যাপার থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। এরপরে আছে ডেট অফ বার্থ, এখান থেকে ডেট অফ বার্থটা দিবেন, এটাও আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী দিবেন। এরপর রিটাইপ ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। এরপর জেন্ডারটা সিলেক্ট করবেন, আবার রিটাইপ সিলেক্ট করবেন, জেন্ডার এখানে দিয়ে দিবেন। এরপরে ফাদার্স নেম, এখানে বাবার নামটা দিয়ে দেবেন। এই সমস্ত ডিটেলসটা মাধ্যমিকের ডিটেলস অনুযায়ী দিবেন। এরপর রিটাইপ ফাদার্স নেম, এখানে আবার বাবার নামটা পুনরায় আবার লিখে দেবেন। মাদার্স নেমটা লিখবেন, রিটাইপ মাদার্স নেমটা এখানে লিখে দেবেন। এরপরে এখানে আছে দেখুন আধার ভেরিফিকেশন, এখানে প্লিজ ইন্টার ইউর আধার কার্ড নাম্বার, এখানে ক্যান্ডিডেটের আধার কার্ড নাম্বারটা লিখবেন। লিখার পর ভেরিফাই ইউজিং আধার এই অপশানটায় ক্লিক করবেন। যদি আধার কার্ড না থেকে থাকে এখানে দেখুন আই ডু নট হ্যাভ আধার কার্ড এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে আছে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলাম, অর্থাৎ আপনার আধারের ডিটেলসের সাথে মাধ্যমিকের ডিটেলস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে টিক বক্সে টিক দিয়ে দিবেন, যদি সেম না হয়ে থাকে তাহলে এটা ফাঁকা রাখবেন। যেহেতু আমার মাধ্যমিকের সাথে আধার কার্ড ডিটেলস সেম আছে সেই জন্য টিক বক্সে টিক্স দিলাম, অটোমেটিক এটা ফিল আপ হয়ে গেল। আপনার যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ডিটেলস অফ অ্যাজ পার আধার ডান দিকে যে অপশানটা আছে সেটা আপনি আধার অনুযায়ী ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে এই ডিক্লারেশনটায় টিক মার্ক দেবেন, দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখুন ইওর আধার ভেরিফাইড সাকসেসফুলি এসে যাবে এবং আধার ভেরিফাইড একটা গ্রিন হয়ে যাবে। এরপর এখানে আছে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনি মেল আইডিটা দিবেন এবং নিচে আছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিবেন। তো মেল আইডির পাশে দেখুন আছে জেনারেট ইমেল ওটিপি, এখানে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বারটা দিয়ে জেনারেট মোবাইল ওটিপি ক্লিক করবেন এবং যে দুটি ওটিপি আসবে সেই দুটো ওটিপি জায়গায় ওটিপিগুলো লিখবেন। লেখার পর এখানে দেখুন ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, এখান থেকে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড আপনার ক্রিয়েট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর নিচে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা লিখে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। ডিটেলসটা একবার দেখে নেবেন, সম্পূর্ণ ডিটেলসটা সঠিক থাকলে আই হ্যাভ অপশানে টিক মার্ক দেবেন। দেওয়ার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এবং যদি এটা কিছু ভুল মনে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। এরপরে প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইল নাম্বার ও মেল আইডিতে মেল এসে যাবে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি সাইন ইন করে নেবেন, এখানে মোবাইল নাম্বার বা মেলটা দিবেন। দেওয়ার পর যে পাসওয়ার্ডটা করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচার লিখে লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপর অনলাইন অ্যাপ্লিকেশন যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবেন। এরপর দেখুন প্রথমে যে অপশানটা আছে এনটিপিসি, এখান থেকে আপনি সিলেক্ট আরআরবি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে আরআরবি আছে সেটা আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ যেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন। তো আমি এটা কলকাতা করে নিলাম। এরপরে আই চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এসে যাবে। এখানে দেখুন কয়েকটা স্টেপে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। প্রথমে পার্সোনাল ডিটেলস আপনার রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসগুলো দিয়েছিলেন সেই ডিটেলসগুলো অটোমেটিক শো করে যাবে এখান থেকে। এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাসটা আপনি সিলেক্ট করে নেবেন, ম্যারিড আনম্যারিড সেটা সিলেক্ট করে নেবেন। রিলিজিয়নটা সিলেক্ট করবেন। এখানে যদি আপনি ফিসের জন্য কোনো ছাড় নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। যেহেতু এখানে রিলিজিয়নটা আমি মুসলিম করলাম সেই জন্য ফিসের ছাড়ের বিষয়টা আসছে। যদি আপনি এটা হিন্দু করেন সেক্ষেত্রে আপনার এই অপশানটা আসবে না। তো যদি আপনি মুসলিম কমিউনিটি হয়ে থাকেন, মাইনরিটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে দেখুন আপনার কাছে একটা ইনফরমেশন আসবে যে ইউ উইল বি রিকোয়ার্ড টু ফিনিশ অ্যান এফিডেভিট অন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার। তো আপনি যেহেতু যদি মাইনরিটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফিসের ছাড় নেওয়ার জন্য আপনাদেরকে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের মাধ্যমে একটা এফিডেভিট দিতে হবে মাইনরিটি কমিউনিটি হিসাবে।
এরপরে এখানে মাদার ট্যাংটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন, আপনার যে ভাষা সেই ভাষাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন চয়েস অফ ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষাটা আপনি কি ভাষাতে দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনার আইডেন্টিফিকেশনের জন্য দুটো মার্ক আপনাকে দিতে হবে। এখানে আপনি যে কোনো একটা অপশনাল আছে, একটা দিতে পারেন। এখানে আপনার কাট অফ মার্ক একটা দিতে পারেন, অর্থাৎ আপনাকে আইডেন্টিফিকেশনের জন্য একটা মার্ক দিতে হবে আপনাকে। যদি আপনার কোথাও কাটা ছেঁড়া থেকে থাকে সেটা এখানে আপনি লিখে দেবেন। তো আমি আপনাদের সুবিধার্থে একটা লিখে দিলাম। দেখুন আমি এখানে লিখে দিয়েছি এ কাট অফ মার্ক রাইট লেগ, অর্থাৎ আমার ডান পায়ে কাটা ছেঁড়া আছে সেই জন্য আমি এটা লিখে দিলাম। তো এইভাবে আপনারা একটা আইডেন্টিফিকেশন মার্ক লিখে দেবেন, এবং দ্বিতীয় আইডেন্টিফিকেশন মার্ক চাইলে আপনারা লিখতে পারেন। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন কমিউনিটি ডিটেলস এখানে আছে। এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে আনরিজার্ভ করবেন, ইউআর, এসসি হলে এসসি করবেন, এসটি করবেন, ওবিসি থাকলে ওবিসি দিবেন, ইডাব্লিউএস থাকলে ইডাব্লিউএস সিলেক্ট করবেন। এখান থেকে আপনার কমিউনিটিটা সিলেক্ট করবেন। যদি ইডাব্লিউএস এর ক্ষেত্রে আপনাদেরকে ইডাব্লিউএস এর সেন্ট্রালের ইডাব্লিউএস থাকতে হবে, সেক্ষেত্রে আপনি ইডাব্লিউএসটা সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু ইডাব্লিউএস ক্যাটাগরি সেই জন্য আমি ইডাব্লিউএসটা সিলেক্ট করলাম। তো ইডাব্লিউএস সিলেক্ট করার পরে দেখুন এখানে আমাকে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে ইডাব্লিউএস এর বেনিফিট পাওয়ার জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট প্রয়োজন। ইডাব্লিউএস ফরম্যাটের জন্য অ্যানেক্সার 3, আমি ভিডিওর আগেই বলেছি যে ইডাব্লিউএস এর ক্ষেত্রে অ্যানেক্সার 3 যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা ফিল আপ করতে হবে। তো এটা আই আন্ডারস্ট্যান্ড করে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে আছে সার্টিফিকেট নাম্বার। আপনার যদি ইডাব্লিউএস যে আছে সেই ইডাব্লিউএস সার্টিফিকেট নাম্বারটা আপনার এখানে দিতে হবে। এরপরে ইস্যু অথরিটিটা আপনার দিতে হবে, এবং ডেট অফ ইস্যুটা আপনার এখানে দিতে হবে। তো আপনি যদি ওবিসি সিলেক্ট করেন সেক্ষেত্রে ওবিসির ডিটেলসটা এইভাবে সিলেক্ট করতে হবে। তো আপনি যদি আনরিজার্ভ জেনারেল কাস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই ডিটেলসটা কিছু দিতে হবে না। এরপরে নিচে আছে দেখুন পোস্টাল অ্যাড্রেস। এখান থেকে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস দুটো আছে, দুটো এখানে ফিল আপ করে নেবেন। এখান থেকে স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাড্রেসের জায়গায় ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড নাম্বার এটা দিয়ে দেবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করার পর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে টিক মার্কতে টিক দিয়ে অটোমেটিক এটা ফিল আপ করে দেবেন। এরপর আপনাকে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি এসে গেলে এরপর আপনাকে সেকেন্ড স্টেপে নিয়ে যাওয়া হবে আদার ডিটেলস। আদার ডিটেলসের প্রথমে দেখুন ক্যাটাগরি ডিটেলসে আছে দেখুন এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপরে যদি আপনার প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে এই অপশানটা নো করে দেবেন। তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে এই জায়গাটা ইয়েস থাকবে, না হলে এটা নো করে দেবেন। এরপর দেখুন আছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ যদি আপনি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেসের হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। তো যদি এই অপশানটা ইয়েস থাকে সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট ডিটেলস দিতে হবে এবং সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপরে আছে দেখুন সার্ভিসিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট। আপনি যদি ইন্ডিয়ান রেলওয়েতে সার্ভিস করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। এরপরে আছে দেখুন কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস। এখান থেকে আপনি নট অ্যাপ্লিকেবল অপশানটাই ক্লিক করবেন। তো আপনি যেহেতু কোনো কাজের সাথে যুক্ত না থেকে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল করবেন। যদি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি করেন তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট সিলেক্ট করবেন, স্টেট গভর্নমেন্টের চাকরি করলে স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করবেন। এরপরে ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড ফিজ। তো এখানে আপনাকে আপনার ব্যাংকের ডিটেলসটা এখানে দিতে হবে। নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, এখানে ব্যাংকে আপনার যে নামটা আছে সেই নামটা দিবেন, এরপর অ্যাকাউন্ট নাম্বার দিবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিবেন, দেওয়ার পর আইএফএসসি কোডটা লিখে কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই নেম অফ ব্যাংক এবং ব্রাঞ্চ অ্যাড্রেসটা অটোমেটিক এসে যাবে। এটা ফিল আপ করে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আদার ডিটেলস সেভ সাকসেসফুলি এসে যাবে এবং এরপরে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস আপনার এখানে শো করবে। এখানে দেখুন আপনাকে অটোমেটিক এটা বাই ডিফল্টে মাধ্যমিকের ডিটেলসটা প্রথমে শো আছে। এখান থেকে আপনার স্টেটটা চয়েস করে নেবেন। স্টেট চয়েস করার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এখানে আপনার মাধ্যমিকের বোর্ড যেটা সেটা লিখবেন। লিখার পর এখানে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, অর্থাৎ আপনি কত তারিখে রেজাল্ট পেয়েছেন সেটা এখানে লিখবেন। লিখার পর রোল নাম্বারটা মাধ্যমিকে লিখবেন। লিখে এখানে আপলোড ডকুমেন্টসে আপনার মাধ্যমিকের রেজাল্ট অথবা সার্টিফিকেট, পাস সার্টিফিকেট সেটা আপলোড করবেন। তো এখানে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন এটা দেখবেন আপনার মাধ্যমিকে পাস সার্টিফিকেটে লেখা থাকবে, সেটা এখান থেকে লিখে দেবেন। তো রেজাল্ট আপলোড করার জন্য আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে বলা আছে 500 কেবির মধ্যে হতে হবে এবং ফাইলটা আপনার পিডিএফ ফাইল হতে হবে। এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে আপনি এটা সেভ করে আপলোড করে দেবেন।
এরপরে আপনি এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখুন আপনার এডুকেশন ডিটেলস অ্যাড সাকসেসফুলি এসে যাবে, মাধ্যমিক ডিটেলসটা উপরে অ্যাড হয়ে যাবে। এরপরে কোয়ালিফিকেশান, এখানে আপনাকে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান আপনাকে দিতে হবে। আপনি চাইলে উচ্চ মাধ্যমিকতেও দিতে পারেন, তো উচ্চ মাধ্যমিক দিতেও পারেন, সেই জন্য উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য এই অপশানটা সিলেক্ট করবেন। তাছাড়া আপনি সরাসরি গ্র্যাজুয়েশনের ডিটেলস এখানে দিতে পারেন, সেই জন্য এখানে গ্র্যাজুয়েশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি কী নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, আর্টস, কমার্স, সায়েন্স সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দ্য নেম অফ কলেজ ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে রেজাল্ট কত তারিখে পেয়েছেন সেটা সিলেক্ট করবেন। এখানে দেখুন বলা আছে আপনার যদি টাইপিং, কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে নলেজ থেকে থাকে তাহলে এটা ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনাদেরকে ফটো এবং সিগনেচার আপলোডের অপশান এসে যাবে। এখান থেকে আপনার প্রথমে যেটা আছে ব্রাউজে ক্লিক করে আপনার পাসপোর্ট ফটো একটা আপলোড করবেন। 30 কেবি থেকে 70 কেবির মধ্যে সাইজ হতে হবে। তার নিচে দেখুন সিগনেচারটা আপনাকে আপলোড করতে হবে, 30 কেবির থেকে 70 কেবির মধ্যে সাইজ হতে হবে। তো দুটো ফাইল আপনি ব্রাউজে ক্লিক করে আপলোড করে দেবেন। তো আপনার এই ধরনের ছবি এবং সিগনেচার এখানে শো করে যাবে। তো এখানে একটা জিনিস বলে রাখি, আপনাদের পাসপোর্ট ফটোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার হলে হবে না। আপনাদের পাসপোর্ট ফটো যদি ব্যাকগ্রাউন্ড কালার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা নিজেরাই অনলাইনের মাধ্যমে হোয়াইট করে নিতে পারবেন। সেই জন্য দেখুন দেখে দিচ্ছি, remove.bg এই ওয়েবসাইটটি খুলবেন। এখানে দেখুন আপলোড ইমেজে যাবেন। আপলোড ইমেজে যাওয়ার পর আপনার ওই ফটোটি এখান থেকে আপলোড করবেন। আপলোড করার পর দেখুন আপনার এই ধরনের ফটোটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এরপরে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কালার ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর হোয়াইট কালার চয়েস করে ডাউন অপশানে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেখবেন আপনার পাসপোর্ট ছবির ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে যাবে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। তো এভাবে আপনারা খুব সহজেই অনলাইনে আপনাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে সহজে করে নিতে পারবেন। আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।